24 সালকে বিদায় জানিয়ে 25 সালকে ওয়েলকাম করে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। 24 সাল যার যেরকম কাটুক, 25 সাল যেন সবার ভালো কাটে সেই কামনা সবার জন্য রইল, শুভকামনা সবার জন্য। আজকে আমি অল্প স্বল্প রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব। আর বাসায় যেহেতু একা, সেই জন্য অল্প রান্না করব। আর দেখেন কত সুন্দর একটা হাড় নিয়ে নিছি, আর হাড়ের মাংস হলে আমার বেশি পছন্দ। তো একা রান্না করার জন্য এটুকু আমার কাছে ঠিক হবে। তো রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। বাসায় যেহেতু একা, সেই জন্য কিছু রান্না করতে মন চাচ্ছে না, তারপরও রান্না করতে হবে, পেটে তো আর মানে না। ক্ষুধার পেট কিন্তু কথায় বলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি গরুর মাংসের সাথে মাটির নিচের আলু দিয়ে রান্না করে দেখাবো। আর যেহেতু আমি বাসায় একা, সেই জন্য অল্প করে রান্না করছি আজকে। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলো দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে ভাজি ভাজি করে নেব। বাসায় একা, সেই জন্য রান্না বান্নাটা অল্প করে করে নিচ্ছি। তো পেঁয়াজটি একটু ভালো করে ভাজি করে এখানে আমি পানি অ্যাড করে দিছি। আর সবগুলো মশলা দেখেন এইভাবে আমি বেটে নিছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নিছি, জিরা বেটে নিছি, সব কিছু একত্রে বেটে এখানে নিয়ে নিচ্ছি। কারণ আজকে ভিডিওর কোনো প্রিপারেশন ছিল না, তারপরেও অমনি আপনাদের করে দেখাচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সজের গুঁড়ি আর লবণ সাথে দিয়ে এখন মশলার সাথে মিক্সড করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব পানিটার সাথে। তারপর একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মাংসগুলো আমি দিয়ে দিব। আজকে ভাবছিলাম যে বাসায় যেহেতু একা, আজকে কোনো কিছু রান্না করব না, যা আছে তাই খাবো। কিন্তু তারপরে ওগুলা খেতে মন চাচ্ছে না, সেই জন্য ভাবলাম একটু করে রান্না করি। আর আমি যেটুকু রান্না করতেছি এটুকু আমার 2বার হয়ে যাবে, আমি 2বার খেতে পারবো আর কি। এতটুকু নিয়ে নিছি মাংস। আর এখানে আমি গরুর মাংস নিয়ে নিছি। আর এই গরুর মাংসটা আমি রান্না করব মাটির নিচের আলু দিয়ে। এখন কিন্তু আমি দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু 24 সালের শেষ দিন, কালকে থেকে 25 সাল শুরু। তো আপনাদের সাথে দেখা হবে আবার 25 সালে। এই যে মিক্সড করে নিলাম, এখন ঢাকনাটা ঢেকে একটু কষিয়ে নিতে হবে। আর একটু পানিও অ্যাড করে দেবো এখন এখানে, যেহেতু সব কিছু মশলা আজকে বেটে দিছি, একটু মশলাগুলো ধরে যাবে, সেই জন্য এইভাবে একটু পানি দিয়ে নিলাম। দিয়ে এখন ঢাকনাতে ঢেকে দিব। এদিকে ঢাকনাতে ঢেকে দিলাম আর মাংসটা এদিকে হতে থাক। আর দেখেন যে আমি কীরকম আলু নিয়ে নিছি। এটা মাটির নিচের আলু বলি আমরা, মাটির নিচে থেকে ওঠাতে হয়। আর এই আলুটুকের দাম নিচ্ছে 130 টাকা। এখন এখান থেকে আমি কিছু অংশ আলু কেটে নেব। কেটে তারপর গরম পানিটা কিন্তু ধুইতে হবে এই আলু। গরম পানিটা না ধুলে এই আলু থেকে কীরকম যেন পিছলা পিছলা জাতীয় একটু পানি চলে আসে, সেটার জন্য কিন্তু ভালো লাগবে না। সেজন্য গরম পানিতে ধুয়ে নিতে হবে, কুসুম কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে একটু করে আলু কেটে নিব। এখান থেকে আলু কেটে নিছি। আর এখন এইদিকে আমি মাংসটা আবার একটু নেড়ে দিব। দেখেন মাংসটা কিন্তু সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গরুর মাংস যেহেতু একটু শক্ত থাকে অন্য অন্য মাংসের চেয়ে, এই যে এভাবে একটু কষিয়ে নিতে হবে। তো আমার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মাংস কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এখানে আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে বেশি সময় কষাইতে হবে না। আর আলুগুলা দেখেন একটু কালারটা চেঞ্জ হয়ে যায় যদি অনেকক্ষণ কেটে রেখেন। যখন কাটবেন তখন সাদা, এই কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ড পরে দেখবেন যে হয়ে যায়, লালটে লালটে কালার চলে আসে। আর এই আলুগুলো কোনো দিনই সুন্দর করে কাটা যায় না, একদিকে কাটবেন আরেকদিকে বাঁকাতারা হয়ে হয়ে যাবে, এগুলো কাটা যায় না ভালো মতো।
তো একটুই দিতে চাইছি, কিন্তু এলোমেলোভাবে কাটা হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আর এখন এখানে একটু গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দিয়ে আলুর সাথে মাংসটা একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে ঝোল অ্যাড করে দিব। এখানে কিন্তু গরম পানি দিয়ে নিলাম, যেহেতু আলু দিয়ে নিছি সেই জন্য কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে। আলুয়ে কিন্তু প্রচুর পরিমাণ ঝোল টানে, আর একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এই আলু প্রচুর পরিমাণ ঝোল টানবে, তখন একদম গাঢ় হয়ে যাবে, তখন আর খেতে পারবেন না। আমার এখানে আর একটু পানি দিয়ে দিতে হবে। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে। আর ঝোল কিন্তু একটু বেশি রাখতে হবে, পরবর্তীতে কিন্তু গাঢ় হয়ে আসবে। দেখেন যে আলুগুলো আমার গলে যাচ্ছে, এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দেবো। জিরার গুঁড়ি দিয়ে 2 মিনিটের মতো রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই তো গরম গরম আলু দিয়ে গরুর মাংস রান্না। আর জলটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখবেন, তা না হলে কিন্তু গাঢ় হয়ে যাবে, পরবর্তীতে খেতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। তো সবাইকে 24 সালের বিদায় জানিয়ে 25 সালের ওয়েলকাম করে আজকের ভিডিওটা এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।